রাজধানীর আদাবরের অভিজাত এলাকার ঢাকা গার্ডেন সিটির হাসনা হেনা টাওয়ারের ৯ তলার এই ভবন। ২২০০ বর্গফুটের ফ্ল্যাট। এই টাওয়ারের পার্কিং সহ ৩টি ফ্ল্যাটের মালিক সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব খান। ৩টি ফ্ল্যাট ও ৩টি গাড়ি পার্কিং, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই ভবনের দ্বিতীয় তলার ইউনিট A2-তে আইয়ুব খান সপরিবার নিয়েই বসবাস করেন। বাকি দুটি ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, যার মধ্যে তৃতীয় তলার B3 ফ্ল্যাট কিনেছেন শ্যালক সোহেল রানার নামে এবং দ্বিতীয় তলার D2 ইউনিটের ফ্ল্যাটটি উপপরিচালক আইয়ুব খানের সহকর্মী মাহমুদুল হাসান তাপসের নামে। এখানে যে আইয়ুব খান থাকেন, এখানে ওনার কয়টা ফ্ল্যাট রয়েছে? আমি শরীরটা করি। আপনি তো কেবল বললেন উনি দোতলায় থাকে। একটা মাথায় আর কি। আচ্ছা, এখানে একটাই ফ্ল্যাট ওনার। পার্কিং কয়টা এখানে? পার্কিং একটাই তো। এখানে আরেকজন থাকে হলো মাহমুদুল হাসান, ওনারও ফ্ল্যাট আছে এখানে দুইটা। ফ্ল্যাট নাম্বার D2 এবং ওনার পার্কিং নাম্বার D2 এবং পার্কিং নাম্বার B29। হ্যাঁ, D2 এবং B29 এবং ফ্ল্যাট নং হলো B3 এবং পার্কিং নাম্বার G3। B3 আরেকজন থাকে। নাম কি ওনার নাম কি? স্যারের নামটা কি কভার দিয়েছে না? আপনি ম্যানেজার এখানে? জি, আমি তো এখানে নতুন আসছি। এখানে আইয়ুব খান যিনি থাকেন, উনি বিল্ডিংয়ের A2-তে থাকেন আর কি। A2-তে থাকেন, ফ্ল্যাট নাম্বার A2। আর কিছু তো 6 তলায় আছে। 6 তলায় ওনার প্লট নেই। আমি বলতে পারলাম না এই বিষয়ে। আপনি ম্যানেজার, আপনি জানেন না কার কার নাম? আমি এখানে নতুন আসছি ভাই। কতদিন যাবত আসছেন? আসছি বেশি দিন হয়েছে, 3 মাসের মতো। 3 মাস আসছেন, কিন্তু আপনি জানেন না যে এখানে কোন মালিক, কয় নম্বর ইয়েতে। আমি তো জানি আইয়ুব খান ওনার ফ্ল্যাট আছে একটা। ওনার কয়টা ফ্ল্যাট আছে, ওনার শ্যালকের ফ্ল্যাট আছে কিনা সেটা তো আমি জানি না ভাই। আচ্ছা, এখানে আরেকজন হলো কর্মকর্তা, ওনার নাম হলো মাহমুদুল হাসান তাপস, ওনার এখানে ফ্ল্যাট আছে। ফ্ল্যাট হ্যাঁ, কয় তলায় আছে? D3-তে। D3-তে কয়টা ফ্ল্যাট? ওনার ফ্ল্যাট তো আমার জানার মতো একটাই। একটাই। পার্কিং আছে। পার্কিং নাম্বার B29। আপনি একটু সিটটা আমাকে একটু দেখাবেন? হ্যাঁ, সেটা আছে। ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কথা বলবেন না। তিনি উপপরিচালক আইয়ুব খানের সঙ্গেই কথা বলতে বলেন মাহমুদুল হাসান তাপস। ঢাকা গার্ডেন হ্যাঁ, ওইখানে ওই ইয়েতে আপনার নামে কোনো প্ল্যান আছে নাকি ওইটা আইয়ুব খান সাহেবের? একটু কনফার্ম হওয়ার দরকার ছিল। জন্য বলেন তো। না, উনি বলছে ওইটা আপনার, কিন্তু লিস্টে উনার নাম্বার দেয়, এই জন্য আর কি। উনি বলছে এটা আপনার, এই জন্যই আপনার কাছে ওনার কাছে জিজ্ঞেস করেন আপনি। হাসনা হেনা ভবনের ফ্ল্যাট মালিকদের সভাপতি রাকিব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আইয়ুব খানের বিষয়ে কোনো কথা বলতেই রাজি নন। হ্যালো। হ্যাঁ রাকিব ভাই। জি, সালাম। ভাই, আমি একটু কথা বলতাম আপনার সাথে। আপনি তো হাসনা হেনার সভাপতি না? আপনি কে বলছেন ভাই? আমি রাকিব আলী, ঢাকা জার্নালের রিপোর্টার বলছিলাম। ঢাকা জার্নাল? ভাই, আপনি আসলে ওভারটা ফোনে এগুলা বলাটা উচিত না। তাহলে আমি আপনার সাথে সামনাসামনি দেখা করতে চাই। আপনার বলা উচিত না। আপনি আমার সাথে না, আপনি এখানে ওনারা এখানে আরো কয়েক জায়গাতে ফ্ল্যাট থাকতে পারে, আপনি খোঁজ নেন। খোঁজ নিয়ে আপনি যে কোনো সাথে কথা বলতে পারেন। এই ব্যাপারে আপনি আমার সাথে যোগাযোগ না করলে আমি খুশি হব। অভিযোগ রয়েছে ক্ষমতার আড়ালে ঘুষ বাণিজ্য আর ফাইল ইচ্ছা করেই আটকে রেখে গড়ে তোলা হয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। আর সেই সিন্ডিকেটের মাধ্যমেই বছরের পর বছর ধরে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। গত বছরের 11ই ডিসেম্বর 3 কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি হয়। বাকি 2 জন বদলি হলেও উপপরিচালক আইয়ুব খান বদলি হননি। তিনি বদলি আটকাতে বিকল্প রাস্তাও খুঁজছেন। 3 মাস পার হলেও তিনি বিভিন্ন মাধ্যমে ক্ষমতার প্রভাব দেখিয়ে একই স্থানে থাকার চেষ্টা করছেন। বদলির প্রজ্ঞাপন হওয়ার পরও তিনি রুম দখল করে আছেন বলেও অভিযোগ আছে। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব খানের সঙ্গে অনেকবার তার দপ্তরে গিয়েও দেখা মেলেনি। অবশেষে তিনি মুঠোফোনেই স্পষ্ট জানান এ ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চান না।
তার কোনো বক্তব্য নেই বলেও জানিয়ে দেন প্রতিবেদককে। একটা কাজে ব্যস্ত আছি এখন। ভাই দুইটা জাস্ট একটা মিনিট লাগবে ভাই, একটা মিনিট ভাই, একটা মিনিট ভাই। প্রধানমন্ত্রী যে আছে, হ্যাঁ একটা মিনিট টাইম দিলে ভাই কিছুই হবে না ভাই, একটা মিনিট না just। মাপ চাই। 3টি বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও তিনি ঢাকা গার্ডেন সিটির এলাকায় ফাঁকা থাকায় 2টি প্লটের একটি কিনতেই তৎপরতা চালাচ্ছেন এই আইয়ুব খান। এদিকে আইয়ুব খানের বদলির বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ভাই আপনার অফিসের উপপরিচালক আইয়ুব খানের বদলির বিষয়ে একটু কথা বলবো। ওনার তো প্রজ্ঞাপন জারি হয়েছিল, পরবর্তী সময়ে নির্বাচনকালীন সময়ে আবার একটু বাড়ানো হয়েছে নির্বাচনের কার্যক্রমের জন্য। তো এখন ওনার আপডেটটা কি একটু যদি বলতেন আমাকে। আপডেট হচ্ছে উনি আবেদন করেছেন, ওনার এখানে বোধহয় একটা অটিস্টিক বাচ্চা আছে, সে বাচ্চা ট্রিটমেন্ট প্রয়োজন। উনি একটা আবেদন করেছেন ওনাকে রাখার জন্য, এটা মিনিস্ট্রিতে গিয়েছে, তো মিনিস্ট্রির সিদ্ধান্তের জন্য ওয়েট করছি। আচ্ছা, ওনার বিরুদ্ধে যে আমাদের কাছে আয় বহির্ভূত এবং অবৈধভাবে ইনকামের করে যে উনি ফ্ল্যাট কিনেছেন, এ বিষয়টি কি কোনোভাবে আপনারা তদন্ত করবেন কিনা সেটা একটু বলবেন। এইটা তদন্ত করার দায়িত্ব তো আমাদের না, আমাদের কাছে দিলে আমরা যারা সংশ্লিষ্ট তাদের কাছে পাঠিয়ে দিতে পারি, তারা চেক করে দেখবেন। বদলির প্রজ্ঞাপন জারি হলেও ক্ষমতার অপব্যবহার করে উপপরিচালক আইয়ুব খান এই স্থানটিতেই বহাল থাকার চেষ্টা করছে। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, দুর্নীতি ও অবৈধ সম্পদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়? রাকিব আলী, ঢাকা জার্নাল।